আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাসরুম। আইবিএমবি অ্যাডমিশন টেস্ট এবং আইবিএবিএস জব এক্সামে ইংলিশ সেকশনে প্রায় প্রতিটি পরীক্ষায় ভোকাবুলারি বেস প্রশ্ন দেখা যায়। কিন্তু অনেকে জানেন না যে ভোকাবুলারি বেস প্রশ্নগুলো আপনারা অ্যাপ্রোচ কীভাবে করবেন বা ভোকাবুলারি খুব সহজে কীভাবে আয়ত্তে আনবেন। তো আপনার জন্য মূলত আজকের এই বুক রিভিউটি। দ্য প্রিন্সটন রিভিউর ওয়ার্ড স্মার্ট 1 অ্যান্ড 2 বইয়ের নাম আপনারা অনেকে শুনেছেন। তো এই বইটি আপনারা কীভাবে পড়তে পারেন মূলত সেটি নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ওয়ার্ড স্মার্ট 1 অ্যান্ড 2 বইটি মূলত দুইটি আলাদা আলাদা বই, ওয়ার্ড স্মার্ট 1 অ্যান্ড 2 এই দুটি বই নিয়ে এই দুটি বই কম্পিটিশন। তো এখানে শুরু করবেন আপনার ওয়ার্ড স্মার্ট 1 দিয়ে। এখানে চ্যাপ্টার 2 থেকে দ্য ওয়ার্ডস এই অংশে আপনারা শুরু করবেন। এখানে সিরিয়ালি অ্যালফাবেটিক্যালি আপনার অনেকগুলো ভোকাবুলারি দেওয়া আছে এবং কিছু ভোকাবুলারির পর পর কিছু কুইক কুইজ রয়েছে। অর্থাৎ আপনারা এই ভোকাবুলারিগুলো পড়বেন, এগুলোর অর্থসহ সেন্টেন্সের ইউজগুলো দেখবেন এবং পরবর্তীতে চলে যাবেন কুইক কুইজগুলোতে এবং এই কুইক কুইজগুলো আপনারা সবগুলো দিবেন। এভাবে আপনারা A to Z যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডেরই এই সিরিয়ালে ওয়ার্ড পড়া, অর্থ দেখা এবং সেন্টেন্স ইউজ, তারপর কুইক কুইজ, এই সিকোয়েন্স মেনটেন করে আপনারা সবগুলো ওয়ার্ড মুখস্থ করবেন। তারপর যদি আমরা আসি ফাইনাল এক্সামে, তো এখানে মূলত আপনারা A to Z যে ওয়ার্ডগুলো পড়বেন সেগুলো বেসিসে কিছু ফাইনাল এক্সাম ড্রিল রয়েছে। তো এখানে কম বেশি 50টির মতো এক্সাম ড্রিল আছে। আপনারা A to Z সবগুলো ওয়ার্ড পড়ার পর এই এক্সাম ড্রিলগুলো দিবেন। তারপরে চ্যাপ্টার 4 আর 5 সেট, হিট প্যারেড আর জিআরই হিট প্যারেড। আপনারা যদি এই A to Z ওয়ার্ড সবগুলো পড়ে ফেলেন তাহলে সেট, হিট প্যারেড আর জিআরই হিট প্যারেড আলাদা করে পড়ার কোনো দরকার নেই। শুধুমাত্র পরীক্ষার আগে রিভাইজ ফাইন টিউন করার জন্য আপনারা এই দুটি পার্ট দেখতে পারেন, বাট আদারওয়াইজ এগুলোর কোনো দরকার নেই। চ্যাপ্টার 6-এ ওয়ার্ড রুটস ইউ শুড নো, এই পার্টে যদি আমরা দেখি পেজ 247-এ, এখানে মূলত কিছু সাফিক্স প্রিফিক্সের ইউজ দেখানো হয়েছে যে ওয়ার্ডের শুরুতে বা শেষে কিছু ওয়ার্ড রুট যেগুলো থাকার কারণে ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন ওয়ার্ডের শুরুতে এ থাকলে মিনিংটা উইথাউট বুঝায়, বা এবি থাকলে অফ, অ্যাওয়ে ফ্রম, অ্যাপার্ট, ডাউন এরকম বোঝায়। তো এরকম অনেকগুলো ওয়ার্ড রুট দেওয়া রয়েছে। তো আপনারা এই ওয়ার্ড রুটগুলো দেখতে পারেন যেন খুব সহজে বুঝতে পারেন যে কোন ওয়ার্ড দ্বারা কি বোঝানো হচ্ছে। এর পরবর্তীতে দি আর্ট, কম্পিউটার, ফিন্যান্স, এই চ্যাপ্টার 9 থেকে 13 এই অংশগুলো দেখার কোনো দরকার নেই। আপনারা যে কুইক কুইজ বা ফাইনাল এক্সাম ড্রিল দিবেন সেগুলোর আনসারগুলো আপনারা চ্যাপ্টার 14 থেকে চেক করে নিতে পারেন। সবগুলো প্রশ্নেরই উত্তর চ্যাপ্টার 13-এর মধ্যে দেওয়া রয়েছে। ওকে, এখানে কুইক কুইজের, এখানে ফাইনাল এক্সাম ড্রিলের সবগুলো উত্তর এখানে রয়েছে। তো জাস্ট পরীক্ষা দিয়ে আপনারা উত্তরগুলো চেক করে নেবেন। ওকে, ওয়ার্ড স্মার্ট 2-তে যদি আমি আসি, একই সিকোয়েন্সে ওয়ার্ড স্মার্ট 1 পড়ার পর আপনারা ওয়ার্ড স্মার্ট 2 শুরু করতে পারেন। ওয়ার্ড স্মার্ট 2-তেও আমরা যদি দেখি এখানে কন্টেন্ট লিস্টে সেম চ্যাপ্টার 3 থেকে কিছু ওয়ার্ড রয়েছে, তাও একইভাবে আলফাবেটিক্যালি A to Z সাজানো এবং কিছু ওয়ার্ড পরপর কিছু কুইক কুইজ রয়েছে। অর্থাৎ ওয়ার্ড স্মার্ট 1-এর মতোই একই অ্যাপ্রোচে আপনারা ওয়ার্ড স্মার্ট 2 পড়বেন। সেম স্যাট আর জিআরের মতো, স্যাট আর জিআরের জন্য ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড রয়েছে। আপনারা যদি A to Z এই ওয়ার্ডগুলো পড়ে ফেলেন, একইভাবে আপনাদের স্যাট আর জিআর ওয়ার্ডগুলো পড়ার কোনো দরকার নেই, জাস্ট এক্সামের আগে রিভাইজ দেওয়ার জন্য এগুলো লাগতে পারে। ওয়ার্ড স্মার্ট 1-এর মতো এখানেও ওয়ার্ড রুট রয়েছে, ফাইনাল এক্সাম রয়েছে এবং ওই কুইক কুইজ এবং ফাইনাল এক্সামের আনসারগুলো রয়েছে। তো জাস্ট ওয়ার্ড পড়া, সেগুলোর মিনিং বোঝা, সেন্টেন্স ইউজ দেখা, কুইক কুইজ দেওয়া এবং ফাইনাল কুইজ দেওয়া। ওকে, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ টু ওয়ার্ড স্মার্ট 1 অ্যান্ড ওয়ার্ড স্মার্ট 2। তো ওয়ার্ড স্মার্ট 1 অ্যান্ড 2 এর মধ্যে ডিফারেন্স যদি আমি বলি, ওয়ার্ড স্মার্ট 1 মূলত যাদের ভোকাবুলারি বেসিক খুবই দুর্বল, আপনারা ওয়ার্ড স্মার্ট 1 দিয়ে শুরু করবেন এবং ওয়ার্ড স্মার্ট 1 আমাদের দেওয়া অ্যাপ্রোচ শেষ করার পরে আপনারা ওয়ার্ড স্মার্ট 2-তে যাবেন। ওয়ার্ড স্মার্ট 1 পরে আপনাদের ভোকাবুলারি বেসিক ফাউন্ডেশন খুব স্ট্রং হবে এবং সেটা আরেকটু ফাইন টিউন করার জন্য আপনার মধ্যে ওয়ার্ড স্মার্ট 2-তে যাবেন। ওকে, এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে এতগুলো ভোকাবুলারি রিটেন করা অনেকটা টাফ, যে কিছুদিন পর পর হয়তো ভোকাবুলারি ভুলে যাবেন। তো সেক্ষেত্রে আপনার কাজ করতে পারেন উইকলি বেসিসে ভোকাবুলারি ভাগ করে নিতে পারেন, যে আপনি এক সপ্তাহে কতগুলো ভোকাবুলারি পড়বেন।
6 দিন আপনি কিছু ভোকাবুলারি পড়লেন, 7ম দিনে গিয়ে ওই 6 দিনের ভোকাবুলারিগুলো রিভাইজ দিলেন। আর ভোকাবুলারি পড়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্ল্যাশ কার্ড দিয়ে পড়া। আপনারা ছোট ছোট কিছু কাগজে ফ্ল্যাশ কার্ড বানিয়ে ভোকাবুলারিগুলো, সেগুলোর মিনিং এবং সেন্টেন্স ইউজ সহ লিখে রাখতে পারেন। এবং যখন আপনারা ঘর থেকে বাইরে যাবেন, রাস্তায় হাঁটাচলা করবেন বা গাড়িতে উঠবেন বা যে কোনো কাজে থাকবেন, কাজের ফাঁকে ফাঁকে আপনারা ওই ফ্ল্যাশ কার্ডগুলো দেখে নিতে পারেন। এতে আপনার ভোকাবুলারি মানে সারাদিন ব্যাপী আপনার ভোকাবুলারি প্র্যাকটিসটা চলবে। খুব শীঘ্রই আমরা দ্য ক্লাসরুম প্ল্যাটফর্মে আইবিএমবি অ্যাডমিশন টেস্ট এবং আইবিএমবি জব বেসড একটি কোর্স আনতে যাচ্ছি, যেখানে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর অনেকগুলো ক্লাস এবং অসংখ্য লেকচার ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে। তো ইংলিশের লেকচার ম্যাটেরিয়ালগুলোতে আমরা ওয়ার্ড স্মার্ট 1 and 2 থেকেও কিছু ভোকাবুলারি এবং ভোকাবুলারিগুলো আপনার কীভাবে সহজে পড়তে পারেন সেরকম কিছু টোটকা আমরা অ্যাড করব। তো কোর্স রিলেটেড সকল আপডেট জানতে আপনারা দ্য ক্লাসরুমের পেজটি ফলো করুন এবং গ্রুপটি জয়েন করুন। আজকের ভিডিও আপাতত এটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।